অভিজিৎ, দিনে দিনে কেসটা জটিল হয়ে যাচ্ছে। আরে স্যার, আপনি কেস পাইবেন কো? 2 বছর ধরে তো কোনো কেসই নাই। আরে অভিজিৎ, তুমি এসব কি বলো? সেদিন না আমরা একটা কেস পাইলাম। আরে স্যার, এটা তো আরো 3 বছর আগে। আচ্ছা যাই হোক, বিগত বছরগুলোতে সিআইডি এমন এমন ভুল কাজ করতেছে যার কারণে সিআইডি মান সম্মান আজ ধুলোয় মিশে যাচ্ছে। আরে স্যার, সিআইডির আবার মান সম্মান আসছিল কবে? আরে অভিজিৎ, সবসময় সত্যি কথা বলতে নাই। অভিজিৎ, এই টিকটক নামক ভাইরাসটা বলাবেন মাথা একদম নষ্ট করে ফেলতে আছে। এই টিকটক নামক ভাইরাসটা যেমনি হোক ধ্বংস করতে হইবে আমাদের। আরে স্যার, টিকটকে তো অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও আসে। অভিজিৎ, তুমি কন্টেন্ট পাইলা কই? আরে স্যার, ওই যে ছন্দে ছন্দে কবিতা কয়, ওর কথা বলতে আসি। ও, তুমি ওই থটস অফ লেটার কথা বলতেছো? জি স্যার। আরে অভিজিৎ, হয়তো কন্টেন্টের নামে তুমি যে পিছন দিয়ে যেটি ট্যাগ করো ওয়া বানায়, মানে গয় রসুকার, এবার তুমি বুঝ জানাই। স্যার, ওনার ভিডিওগুলো আমার কাছে সেই লাগে। বুঝছি। কি বুঝছেন আপনি? তার মানে তুমি ওর লেউটা চাটো। তবে অভিজিৎ, টিকটকে যে সুন্দর সুন্দর জান আছে না, উফ, দেখলি শান্তি কি হট, সে লাগে পুরো কড়া ফিগার গুলা, উফ, চাক্কা নাক্কা। স্যার, তার মানে আপনিও এইসব ভিডিও দেখেন? আরে বেটা, মাঝে মধ্যে দেখি, সবসময় দেখি না। আরে স্যার, আপনারা তো ভালো মনে করছিলাম, এখন যে দেখি আপনি অনেক লুচ্চা। অভিজিৎ, এসব আমি সবসময় দেখি না, বুঝছো, মাঝে মধ্যে দেখি। এবার ফোন দিল। হ্যালো, কি চেয়ারম্যান সাহেবের বলার খুন? আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। অভিজিৎ, চেয়ারম্যান সাহেবের ছেলে খুন হয়েছে, এর মানে বুঝতেছো? না স্যার। মানে কেউ মাইরে ফেলাইছে? সবাই যদি আজকে এসিবি না হইতো, আল্লাহ ধরে ডাইরেক্ট দিন দিয়ে দিতাম। অভিজিৎ, তুমি কিছু বললা? না স্যার, আপনি আমার স্যার না, আপনি কি বলবো? অভিজিৎ, এটাই উপযুক্ত সময় সিআইডির মান সম্মান আবারও ফিরিয়ে আনার। তোমার মতো মহাপুরুষের সাথে আমার মতো কাপুরুষ, মানে মহাপুরুষ যুক্ত হয়ে তুমি কি চাও না সিআইডির মান সম্মান আবারও ফিরে পেতে? না স্যার। কি তুমি চাও না? না স্যার, আমি চাই না। এই শালা আমার মান সম্মান একটু খায়া দেয়। আরে অভিজিৎ, এই কেসটা সলভ করতে পারলে শুধু টাকাই না, চেয়ারম্যান সাহেবের দাওয়াতও এর সাথে ফ্রি। হালার পুঁতে গেল কই? আরে স্যার, আপনি দাঁড়া রয়েছেন কি লিগা? তাড়াতাড়ি আসেন। হালার পুঁতে, এই দাঁড়া বেটা, আমি হইতাছি। কি দয়া, এই কাম করে খাও না? 2 দিন অফিসে এলে 3 দিন আসো না, এখন তুমি আইছো। অভিজিতে গেছে, অভিজিতে গেছে কই? স্যার, অভিজিৎ শালিকারে নিয়ে চিপাই গেছে। চিপাই গেছে মানে? আরে স্যার, চিপাই গেছে মানে জঙ্গলে গেছে ইনভেস্টিগেশন করতে। কোন ইনভেস্টিগেশন করতে গেছে তা আমি ভালো করেই বুঝি। দয়া, এই গেটটা আটকানোর মানে বুঝতেছো? না স্যার। মানে এই গেটটা ভিতর থেকে আটকানো? আচ্ছা যাই হোক, দয়া এই গেটটা ভাঙ্গো। আরে স্যার, পৃথিবীতে এমন কোনো গেট নাই যে দয়া ভাঙতে পারে না, কিন্তু এই গেটটা বাদে। হাল্লার পুত্র নানিরে খালি কর। কি আর করার, এখন আমাকে কিছু একটা করতে হবে। আরে স্যার, আপনি পড়ে গেলেন কেমনি? দয়া, এই গেট ছাড়া তো আর কোনো রাস্তা নাই, তুমি কোন পাশ দিয়ে আসলা? আরে স্যার, ওই পাশে তো বাঙ্গা ছিল, আমি তো বাঙ্গা দেই, আপনি জাপ দিতে গেলেন কেন? হাল্লার পুত, তাহলে তুই আমার আগে কবি না? আমার পাটা তো ভেঙে গেছে, এখন তোমার আলতা শুরু করতে হইব। আরে স্যার, আলট্রাসাউন্ড তো মেয়েরা করে, আপনি তো করবেন। দয়া, এই জায়গায় একটা কাগজ পাওয়া গেছে, এর মানে বুঝতেছো? জি বুঝতাছি। কি বুঝতেছো? এর মানে এটা একটা ছিঁড়া কাগজ। এখানে একটা মেয়ের নাম্বার পাওয়া গেছে। আরে স্যার, এখানে তো লেখা নেই একটা মেয়ের নাম্বার, আপনার মাথায় খালি আলকোহল চিন্তাই আসে। ওই আর কি মাঝে মধ্যে। দয়া, আমাদের দুইজনের পক্ষে কেসটা সলভ করা পুরো কঠিন হয়ে যাইতাছে। জি স্যার। তাই এখন আমাদের পার্টনার দরকার। তুমি সিআইডির ইন্টারভিউ ডাকো। ওকে স্যার। দয়া, কয়জন আসছে এক এক করে ডাকো। স্যার, 5 জন ছিল, 4 জন চলে গেছে। কেন তুমি আমার নাম বলো নাই? স্যার, আপনার নাম বলার পরে 4 জন চলে গেছে। আচ্ছা যাই হোক, ওই একজন কি ডাকো। এই নেক্সট। নাম কি তোমার? স্যার, রাকিব। বয়স কত? 19। তোমার পড়াশোনা কত দূর? স্যার, বিয়ে পাস করছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কতর বেশ? সামনের বেঞ্চ। সামনের বেঞ্চ মানে? গত 3 বছর ধরে তো কোনো বিয়ের পরীক্ষাই হয় না। মানে স্যার, বিয়ে করছি। কত ইঞ্চি? মানে স্যার 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি মানে? কি হোক বেটা, আমি তোকে ওটার কথা বলছি, আমি তোর উচ্চতার কথা বলছি। ও স্যার, 6 ফুট। দয়া, তুমি ওর থেকে পরে শুনে নিও, ওরটা কিনে 8.5 ইঞ্চি হলো। ও স্যার, তার মানে আপনারটাও? দয়া, ও ছাড়া তো আর কেউ আসেনি, আমরা ওকে নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে স্যার। দয়া, কেসটা দিন দিন জটিলই হয়ে যাচ্ছে। স্যার, আমার কাছে একটা বাবার সন্ধান আছে, সে বলে দিতে পারবে কে খুন করছে। দয়া, তাইলে তুমি যাও,
আমি ওকে নিয়ে ওর কেমনে আঠিনছিল তার একটু ব্যাখ্যা জেনে আসি। এই ও কেমন আঠিনছিল আমাকে দিয়ে বেড়া, তুমি আমার ধরছো? বাবা বল বচ্চ, কি হয়েছে তোর? বাবা একজন খুন হয়েছে, কেসটা আমরা সলভ করতে পারতাছি না, তাই আপনার কাছে আসা। হোম বলা খুনের নারীর পুস্তিকালা খুন করেছে তোমাদের এসিপি স্যার। এসিবি স্যার এই কাম করছে? শালিকারে নিয়ে চিপাই নেওয়ার পর যা ফিলটা পাইলাম, পুরা শরীরটাই পুরা চাঙ্গা হয়ে গেল গা। কি আনন্দ না লাগতেছে, কি যে মজা পাইলাম। এরকম সিআইডিতে চাকরি নেওয়া অনেকদিন খুব ভালোই লাগতেছে আমার। আর মজা যদি করতে পারতাম, পুরো শরীরটা তো পুরো ফিদা হয়ে যেতাম আমি পুরা। কি যে ভালো লাগতো আমার কাছে। এই সময় আবার কে ফোন দিল? হ্যালো দয়া, কি আমাকে এসিপি স্যার খুন করছে চেয়ারম্যানের পোলারে? কি সত্যি? আমার তো বিশ্বাসই হইতেছে না, যে চেয়ারম্যানের পোলারে খুন করছে আমাকে এসিপি স্যার। হ্যাঁ, আমি তাইলে অফিসে আসতেছি, আইসা স্যারের সাথে কথা বলতেছি, দেখি কি করা যায়। স্যার, এসব আমি কি শুনতেছি? কি শুনতেছো? আপনি নাকি চেয়ারম্যানের পোলারে খুন করছেন? কে বলছো তোমাকে? দয়া বললো। কখন বলছে? এই কিছুক্ষণ আগে বললো আমাদের স্যার চেয়ারম্যানের পোলাকে খুন করেছে। অভিজিৎ, তোমরা তো জেনেই গেছো, তাহলে এখন আর কি করার? স্যার, আপনি কেন খুন করলেন? কিভাবে খুন করলেন বিস্তারিত বলেন আমাকে, শুনি আমি। আচ্ছা অভিজিৎ, তাহলে বিস্তারিত শোনো। আচ্ছা স্যার, বলেন তাহলে। তাহলে অভিজিৎ শোনো, আসলে আমাদের চেয়ারম্যানের ছেলে একজন নিষ্পাপ মেয়েকে খুব খারাপভাবে দর্শন করেছে, আর ওই জিনিসটা আমার চোখের সামনে পড়ে যায়, আর আমি জানি এটার কোনো বিচার হবে না, এটা মিট হয়ে যাবে। এই কারণে আমি ওকে ডিরেক্ট শুট করে দিয়েছি, আর কিস্তা খতম করে দিয়েছি ডিরেক্ট। আমি তোর মতো পাপিস্টর এই বাংলায় কোনো ঠাঁই হবে না। আচ্ছা স্যার, আপনি যা করছেন ভালোই করছেন, আপনার নোবেল দেওয়ার দরকার। তো এই কেস আমি আর দয়া আর আপনি জানি, তিনজনের মধ্যে আর কেউ জানবে না, তো আর কাউকে শেয়ার করার দরকার নাই। এই কেস এখানেই সমাপ্ত। ওই শয়তানের মারাই ঠিক আছে, আর ওই শয়তানের এরকম করছে দেখে ওই শয়তানের মারার দরকার হয়েছে। আচ্ছা স্যার, যা হয়েছে এখানেই সমাপ্ত, আর আমরা দুজন হয়েছে ভাই ভাই। আল্লাহর পুত ভাই মানে আমি তো স্যার, তাইলে কিন্তু আমি আপনার সবকিছু ভাইরাল করে দিব। আরে সমস্যা না, আমরা তো ভাই ভাই। দোকানে চা কি লিগা? আসো, আমরা রেস্টুরেন্ট থেকে কফি খাই। আসো আসো আসো, আমরা তো ভাই ভাই।